পাকা আমের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পাকা আমের আমসত্ত্ব, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এখানে আমি 4টে আম নিয়েছি আর আমগুলোকে ভালো মতো ভাবে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তারপর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবো। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এখানে মিষ্টি যে যার পরিমাণ মতো দিতে পারো, আর যেহেতু আমগুলো মিষ্টি ছিল তাই বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর এটাকে খুব ভালো মতো ভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে পুরো আমটাকে কিন্তু ছেঁকে এইরকম করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে এই আমসত্ত্বটা দেব। এই যে একটা থালার মধ্যে অল্প একটু তেল দেবে, খুব অল্প পরিমাণে, বেশি দেওয়ার দরকার নেই। তারপরে তেলটা খুব ভালোভাবে থালাতে মাখিয়ে নিতে হবে। এরপর যে আমটা পেস্ট করে রেখেছিলাম ওই আমটা থালাতে দিয়ে দেব, আর দিয়ে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে একটু পাতলা করে আমসত্ত্বটা তৈরি করে নেব। এইভাবে কিন্তু বেশি পরিমাণ আমেও করতে পারো। তো আমি অল্প পরিমাণ আমে এই আমসত্ত্বটা করেছি আর এটাকে এরপর রোদে দিয়ে দেবো। এখন তো ভীষণ রোদের তাপ, আর তাই একদিনেই কিন্তু আমসত্ত্ব একদম শুকনো হয়ে গেছে। এই যে দেখো আমাদের আমসত্ত্ব একদম রেডি। এইভাবে রান্না করার ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু পাকা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারো। তো আমিও এটা বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একবার হলেও বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো আমসত্ত্বটা কত সুন্দরভাবে কিন্তু থালা থেকে ছেড়ে আসছে। তো এইরকমভাবে খুব সুন্দরভাবেই আমসত্ত্বটা উঠে গেছে আর দারুণ খেতে হয়েছিল। কোনো রকম কিছু ঝামেলা ছাড়াই পাকা আমের আমসত্ত্ব রেডি হয়ে গেল। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে কেমন হলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।